আসসালামু আলাইকুম সবাইকে। ৩ পর্বের কক্সবাজার ট্রাভেল ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। প্রথম পর্বে আপনাদেরকে আমরা নিয়ে যাব কক্সবাজারের কলাতলী থেকে ২৫ কিলোমিটার দূরে ইনানি বিচের অদূরে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা রিসোর্টে। পরের পর্বে আপনাদেরকে আমরা দেখাবো ইনানি বিচের কাছেই বেওয়াচ রিসোর্ট কক্সবাজার, এবং এর পরের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে যাব লাবণী বিচের কাছে নতুন হওয়া সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মি। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত 10:30টার কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে আমরা রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের টিকিট করা ছিল স্নিগ্ধায়। এটি একটি এসি চেয়ার সিট। এর মূল্য ছিল জনপ্রতি 1325 টাকা। নির্ধারিত সময় 7:20 ট্রেনটি পৌঁছে যায় কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশনে। ট্রেন থেকে নেমেই দেরি না করে আমরা একটি অটো নিয়ে চলে গেলাম কলাতলী বিচে, যেখানে সি পার্ল হোটেলের একটি নিজস্ব লাউঞ্জ রয়েছে। এখান থেকে ঘন্টায় ঘন্টায় তাদের নিজস্ব বাস সার্ভিস নিয়ে কলাতলী থেকে হোটেল এবং হোটেল থেকে কলাতলী পর্যন্ত যাওয়া আসা করা যায়। বর্তমানে হোটেল বুকিংয়ের সাথে ব্রেকফাস্ট ইনক্লুড করে নিলে এই বাস সার্ভিসটি কমপ্লিমেন্টারি প্রোভাইড করা হয়। ব্রেকফাস্ট না নিলে এক্সট্রা পেমেন্টের মাধ্যমেও এই বাস সার্ভিসটি অ্যাভেল করা যেতে পারে। এই বাস সার্ভিসটি সকাল 7:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রতি ঘন্টায় এয়ারপোর্ট, কলাতলী লাউঞ্জ হয়ে হোটেল পর্যন্ত যাওয়া আসা করে। সো আপনারা ট্রেনে আসলেও কোনো সমস্যা নাই। সকাল সকাল রাস্তা ছিল একদম খালি। সো আমরা মাত্র 20 মিনিটেই পৌঁছে গেলাম হোটেলের মেইন গেটে। 2015 সালে যাত্রা শুরু করা এই হোটেলটি 15 একর জায়গার উপরে প্রতিষ্ঠিত। 10তলা বিল্ডিংয়ে টোটাল রুম সংখ্যা 493টি এবং টোটাল ফ্লোর এরিয়া আনুমানিক 4,50,000 স্কোয়ার ফিট। হোটেলে রয়েছে 7টি রেস্টুরেন্ট, 2টি কনফারেন্স রুম, একটি হল রুম, একটি হেলথ ক্লাব, 2টি সুইমিং পুল, 2টি টেনিস কোর্ট এবং যথেষ্ট পরিমাণে গাড়ি পার্কিংয়ের সুবিধা। হোটেলে প্রবেশের সাথে সাথে এর সুপরিসর লবি এরিয়া আপনাকে মন্ত্রমুগ্ধ করতে বাধ্য। হোটেলের লবির বাম পাশে একটি কফি শপ এবং তার ডান পাশে 2টি সুভেনির শপও রয়েছে। হোটেলের এই লবি এরিয়া থেকে সরাসরি হোটেলের সুইমিং পুল এরিয়াতে নেমে যাওয়া যায়। হোটেলের সুইমিং পুলটি এক কথায় বিশাল। কক্সবাজারের যে কোনো হোটেলের সাথে কম্পেয়ার করলে এটি সম্ভবত সবচেয়ে বড় সুইমিং পুল। বিচ পারে হওয়াতেই আপনি হোটেল থেকে বের হয়ে খুব সহজেই সমুদ্রের নোনা জলে গা ভাসাতে পারবেন। আমরা হোটেলে চলে আসি খুব সকালে 8:30টার সময়। রাতের জার্নি করে যেহেতু আমরা খুব টায়ার্ড ছিলাম, সো আমরা চিন্তা করলাম হোটেলের আপ্যায়ন রেস্টুরেন্টে আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটি সেরে নেব। হোটেলের লবি থেকে আমাদেরকে জানানো হলো এই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে পার হেড খরচ হয় 700 টাকা। এছাড়াও জনপ্রতি 2000 টাকা দিয়ে হোটেলে বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে। কিন্তু 700 টাকার ব্রেকফাস্টেই নাকি তারা যথেষ্ট পরিমাণে ব্রেকফাস্ট সার্ভ করে। সো আমরা এই অপশনটি চুজ করলাম। রেস্টুরেন্টটি যথেষ্ট সুন্দর এবং এর রাতের পরিবেশ আরও মনোমুগ্ধকর। ভিডিওর পরের অংশগুলিতে আমরা এর রাতের ভিডিওটাও দেখাবো। তবে আপনারা চাইলে আশেপাশের যে কোনো রেস্টুরেন্ট থেকেই ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার করতে পারবেন। তবে এখানকার পরিবেশটি এতই সুন্দর যে আমরা এখানে ব্রেকফাস্ট না করে পারলাম না। আসেন দেখে নিই 700 টাকার এই ব্রেকফাস্ট মেনুতে তারা কি সার্ভ করে। ব্রেকফাস্টে খাবারের স্বাদ ও মান খুবই ভালো ছিল। রুম অ্যাভেলেবল থাকা সাপেক্ষে আপনারা হোটেলে আর্লি চেক ইন করতে পারবেন, তবে এর জন্য এক্সট্রা পেমেন্ট করতে হতে পারে। ব্রেকফাস্টের পরপরই আমরা আমাদের রুমে চলে আসলাম। এটা একটা এক্সিকিউটিভ স্যুট সি ভিউ উইথ ব্যালকনি। রুমের ভাড়াটা আমরা ভিডিওর পরের অংশে বলছি। 720 স্কোয়ার ফিটের এই রুমে আমরা পেলাম একটি আলাদা লিভিং রুম এবং বেডরুম, 2টি বাথরুম এবং সাথে কিচেন ক্যাবিনেট। কিচেন ক্যাবিনেটের সাথে আমরা পেলাম একটি ছোট ফ্রিজ, কমপ্লিমেন্টারি চা পানি ব্যবস্থা, একটি ওভেন এবং একটা ইন্ডাকশন কুকার। কিন্তু ঘুরতে এসে কে রান্না করে ভাই? লিভিং রুমের সাথে আছে একটি ছোট টয়লেট।
লিভিং রুমে রয়েছে 5 সিটের সোফা এবং এক কোণায় আছে 4 জন একসাথে বসে ডাইনিং করার ব্যবস্থা। চলুন দেখে আসি এই রুমটির মাস্টার বেডরুম। এই রুমের সাথে আমরা পাচ্ছি একটি কিং সাইজ বেড এবং সাথে দুটি সাইড টেবিল। রুমের লাইট বেড সাইড কনসোলের সাহায্যে অফ অন করা যায়। দুটি রুমেই আপনারা পেয়ে যাবেন দুটি বড় সাইজ টিভি এবং এই রুমে আপনারা পাবেন একটি ক্যাবিনেট এবং একটি ওয়ার্কিং ডেস্ক। চলুন দেখে আসি এই রুমের অ্যাটাচ বাথরুম। বাথরুমটি যথেষ্ট বড় এবং পরিষ্কার। হেয়ার ড্রায়ার সহ নেসেসারি সকল এমিনিটিস দেওয়া ছিল। ওয়াক-ইন শাওয়ার এরিয়াটি যথেষ্ট বড়, ছোট বড় মিলিয়ে 4টি তোয়ালেও দেওয়া ছিল। চেক-ইনের কিছুক্ষণ পর আমাদেরকে কমপ্লিমেন্টারি ফ্রুটসও দিয়ে গিয়েছিল। চলুন এবার দেখে আসি এই রুমের ব্যালকনি। লিভিং রুম এবং বেডরুম দুই রুম থেকেই এই ব্যালকনিতে যাওয়া যায়। দুই রুমের সাথেই অ্যাটাচড এই ব্যালকনিটি যথেষ্ট বড়। পর্দা সরাতেই আমাদের চোখে ধরা দিল সুবিশাল সমুদ্র। ব্যালকনি থেকে সমুদ্র দেখে ভাবতেছিলাম এখন কি আগে সমুদ্রে যাব নাকি সুইমিং পুলে নামবো। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ এই রুমের র্যাক রেট 24,783 টাকা। ডিসকাউন্টের পরে আমাদের রুম ভাড়া পড়েছিল 11,068 টাকা। চলুন এবার দেখে আসি স্টুডিও কিং সি ভিউ রুম। 535 স্কোয়ার ফিট এই রুমে রয়েছে একটি বড় বেডরুম সাথে লিভিং এরিয়া। এই রুমটি আগের রুমের মতোই, শুধু বেডরুম আর লিভিং রুম এরিয়াটি আলাদা করা নেই। রুমের সাথে বাকি সব ফেসিলিটিসই আগের রুমের মতোই পাবেন। কিচেন এরিয়া, 3 জনের ডাইনিং টেবিল, ওয়ার্কিং ডেস্ক এবং মিনিবার। এই রুমের সাথেও পাওয়া যাবে খুবই সুন্দর সি ভিউ, সাথে সুইমিং পুল এরিয়াটিও দেখা যাচ্ছে। রুমের সাথে আছে অ্যাটাচ বাথরুম। বাথরুম এমিনিটিস এবং ফেসিলিটিস সব আগের রুমের মতোই। এই রুমের র্যাক রেট ব্রেকফাস্ট সহ বর্তমানে 19,763 টাকা। ডিসকাউন্টের পরে বর্তমানে এই রুমের 9,250 টাকা। চলুন দেখে আসি এবার একটি সুপেরিয়র হিল ভিউ রুম। এই রুমটিও আগের রুমগুলির মতোই যথেষ্ট বড়, তবে পার্থক্য হলো এর আগের রুমগুলিতে আমরা সি ভিউ পাচ্ছিলাম, এই রুমটিতে আমরা আর সি ভিউ পাবো না, তার বদলে আমরা হিল ভিউ পাবো। রুমের ফেসিলিটিস সব আগের রুমের মতোই, কিচেন ক্যাবিনেট, ডাইনিং এরিয়া, লিভিং স্পেস এবং একটি কিং সাইজ বেড পাচ্ছেন। এই রুমটি হোটেলের রাইট উইংয়ে হয়। এই রুম থেকে আমরা হোটেলের ওয়াটার পার্কের ভিউ পাবো এবং দূরে আমরা হোটেল বেওয়াচ দেখতে পাচ্ছি। এর পরের ভিডিওতে আমরা এই হোটেলটা রিভিউ করব। এই রুমের টয়লেট আগের রুমগুলির মতোই, সো এটা নতুন করে আর কিছু বললাম না। এই রুমের র্যাক রেট ব্রেকফাস্ট সহ 17,391 টাকা এবং ডিসকাউন্টের পরে 7,904 টাকা। বুকিং এর আগে অবশ্যই আপনারা হোটেলের ওয়েবসাইট থেকে বর্তমান মূল্য এবং অফারগুলি দেখে আসবেন। চলুন এবার দেখে আসি একটি প্রিমিয়ার কিং সি ভিউ রুম। 690 স্কোয়ার ফিটের এই রুমে আপনারা পাবেন একটি চমৎকার সি ভিউ। রুমের এমিনিটিস অ্যান্ড ফেসিলিটিস সব আগের রুমের মতোই, সো এ নিয়ে আর নতুন করে কিছু বলছি না। 2024-এ এই হোটেলটির বয়স বর্তমানে 9 বছর। 5 স্টার মানের এই হোটেলটি যথেষ্ট পরিপাটি। এর আগে আমি অনেক রিভিউতে অনেক বাজে মন্তব্য পেয়েছি। মনে হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট এখন মেইনটেনেন্সের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। এই রুমটির অবস্থান হোটেলের একদম মাঝামাঝি হওয়াতে এর থেকে একটি চমৎকার সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে।
ব্রেকফাস্ট সহ এই রুমের র্যাক রেট 20,949 টাকা এবং ডিসকাউন্টের পরে 10,315 টাকা। বাথরুম এবং আদার এমিনিটিস সব আগের মতোই। সুন্দর লাইটিং এর জন্য রাত্রেবেলাও এই হোটেলটিকে আরো চমৎকার লাগে। পুল এরিয়ার চারপাশে বসার খুব ভালো ব্যবস্থা আছে, এখানে আপনারা ডিনারও করতে পারবেন। পুল সাইড এই কাবানাগুলি খুবই সুন্দর এবং রোমান্টিক, তবে বসতে হলে কিন্তু পয়সা দিয়ে বসতে হবে। তবে ছবি তোলার জন্য বসলে কেউ কিছু বলবে না, সো আমরা বসে ছবি তুলেছিলাম। সকালে ব্রেকফাস্টের সময় আপনাদেরকে বলেছিলাম এর আপ্যায়ন রেস্টুরেন্টের রাতের ভিউ খুবই সুন্দর। চলুন দেখে আসি এর নাইট ভিউ। রিসোর্টের ইনহাউস গেস্টদের সাথে সাথে এই রেস্টুরেন্টে বাইরের গেস্টরাও এসে খাওয়া দাওয়া করতে পারেন। এই জন্য এর ভিতরে এবং বাইরের দিকে দুই দিকেই গেট রয়েছে। পুল সাইড একটা বারবিকিউ রেস্টুরেন্টও আছে। এই রেস্টুরেন্টে বসে আপনারা বারবিকিউ অর্ডার করে খেতে পারবেন। রেস্টুরেন্টের ভিতরে এবং বাইরেও বসার ব্যবস্থা আছে। সি ফুডের কালেকশন যথেষ্ট ভালো ছিল এবং প্রাইসও আমার কাছে যথেষ্ট রিজনেবলই মনে হয়েছে। ডিনারে আমরা কোরাল এবং লবস্টার নিয়েছিলাম, টেস্ট যথেষ্ট ভালো ছিল, ওয়েল রিকমেন্ডেড। বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য হোটেলে একটি গেম জোনও রয়েছে। এখানে অনেকগুলি গেম রয়েছে, তবে এই সবগুলির জন্যই আপনাকে আলাদা করে পেমেন্ট করতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা চলে আসলাম হোটেলের কসবা রেস্টুরেন্টে। হোটেলের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট এখানে সার্ভ করা হয়। সকাল 7টা থেকে শুরু হয় ব্রেকফাস্ট। রেস্টুরেন্টটি অনেক বড় এবং যথেষ্ট স্পেশাস। খাবারের প্রচুর আইটেম ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। এই রেস্টুরেন্টটি দুটি ভাগে বিভক্ত। এর ফ্রন্ট সাইড থেকে সুইমিং পুল এরিয়া দেখা যায়। এখানে বসে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। চলুন দেখে আসি ব্রেকফাস্টে কি কি অ্যাভেলেবল ছিল। বাংলাদেশি, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান এবং ইংলিশ সব ধরনের ব্রেকফাস্টের অপশনই অ্যাভেলেবল ছিল। চলুন এবার পাখির চোখে সমুদ্র আর হোটেলের ভিউ দেখে আসি। ভিডিওটি তৈরি করতে হোটেল ম্যানেজমেন্ট আন্তরিকভাবে সহযোগিতা করেছিল। বিশেষ করে কাস্টমার সার্ভিস ম্যানেজার তবু মজুমদার এবং নুরুল হক ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এর পরের পর্বে আপনাদেরকে আমরা দেখাবো বেওয়াচ হোটেলের রিভিউ। সেই পর্যন্ত সাথেই থাকবেন।